ওয়েলকাম ফ্রেন্ডস, সোনার হার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি হোমমেড সন্দেশ এনেছি মাত্র 2টি উপকরণে। আজ থেকে আর বাজারে সন্দেশ কেনা নয়, বাজার থেকে নির্ভেজাল আর সাচ্চা সন্দেশ পাবে না, বাড়িতেই তৈরি করে নাও। আপনার বাচ্চাটা এই নির্ভেজাল জিনিসটা খাবে খুব সহজে, মাত্র 2টি উপকরণে। বাড়িতে একটু সামান্য দুধ থাকলেই আপনি চটপট বানিয়ে নিতে পারবেন, আর তেমন কিছুই লাগবে না। একটু দুধ আর চিনি থাকলেই আপনার বাড়িতে সন্দেশ হয়ে যাবে। দেখুন, প্রথমে আমি 2টো দুধ নিয়েছি, রেড কাউ কোম্পানির, মানে ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি। এইটা প্রায় 1 লিটার দুধ, 500 1 লিটার দুধ। 1 লিটার দুধে আমার 250 থেকে 300 গ্রাম সন্দেশ হবে। ধরুন না, 1 লিটার দুধে একটা বড় কাপের আধা কাপ সন্দেশ হবে। আপনি যদি 2 লিটার নেন আরও বেশি সন্দেশ হবে। দেখুন, আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ভালো করে জাল দেব। মোটামুটি এই দুধটা বলক দিতে হবে। বন্ধুরা, বাড়িতেই আপনি নির্ভেজাল সন্দেশ এক নিমেষেই তৈরি করতে পারবেন, করে আপনি স্টোর করে রাখতে পারবেন। দেখুন, দুধটা এবার জাল দেব। জাল দেওয়ার আগে একটু ময়দা ছিটিয়ে দেবেন বন্ধুরা। দুধের যদি কোনো ময়লা থাকে নিচই গুটলি পাকিয়ে যাবে। দেখুন, বলক দিয়েছে। এই যে উপরে সরটা থাকবে, এটাকে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেবেন, কেননা এই সরটাই হচ্ছে আসল ক্রিম। এবার যেটা দেখছেন, আমি মাত্র 2.5 চামচ ভিনিগার দিয়েছি। আপনারা লেবুর রসও দিতে পারেন, তবে লেবুর রসের ওই যে বিচিগুলো, ওইগুলো একটু বেশি গালে লাগে, ঠিক নরম হবে না। একটু একটু করে আমি দুধটা নাড়াচাড়া করব আর ভিনিগারটা দিতে থাকবো। একসাথে দেবেন না বন্ধুরা, একটু ধীরে ধীরে দেবেন। দেখবেন আস্তে আস্তে দুধটা কেটে যাচ্ছে। দেখুন, ছানাটা কেটে আসছে। একটা সাদা জল, দুধ থেকে একটা সাদা জল বেরিয়ে গেল। যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ ছানাটা সম্পূর্ণ কাটা হলো না। এবার একটা ছাঁকনি নিলাম, ছাঁকনির উপরে একটা পাতলা সুতির কাপড় একটু বিছিয়ে দেবেন বন্ধুরা। বিছিয়ে দিয়ে দুধটা ছেঁকে নেবেন। ছানাটা ওপরে ছেঁকে বেরিয়ে এলো, আর নিচই যে ছানার জলটা নিচে পড়ে গেল। এবার দেখুন নিচে কেমন সবুজ জলটা বেরিয়ে গেল। এই সবুজ জলে একটু নুন ফেলে দেবেন, দিয়ে ওইটাকে ছানাটাকে আরেকবার চোবাবেন। আমি এটা দেখাইনি বন্ধুরা। ছানাটাকে নুন জলে একবার চুবিয়ে আমি রেখেছিলাম, তারপরে ঠান্ডা জলে ভালো করে এটা চটকে চটকে ধুয়ে নেব। কারণ হচ্ছে ভিনিগার যে টক ভাবটা নষ্ট হয়ে যাবে। দেখছেন, প্রায় 300 গ্রামের থেকেও বেশি যেন এবারে হয়েছে ছানাটা। ভালো করে চটকে চটকে ধুয়ে ভালো করে চেপে চেপে এটাকে জলটাকে নিচড়ে ফেলে দেবেন। খুব চেপে চেপে ধোবেন কিন্তু বন্ধুরা। দিয়ে একটা ভারী কিছু ওপরে চাপিয়ে দেবেন। ব্যাস, এটাকে আমি প্রায় 2 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আর একটু জল রয়েছে, আর একটু চিপে চিপে আমি জলটা একদম নিকড়ে শুকিয়ে ফেলব। ছানাটাকে একটু মেলে দেব বন্ধুরা, হালকা এখনো গরম আছে। এটা যেটা দিচ্ছি বন্ধুরা, পাউডার চিনি। কখনোই এখানে দানা চিনি দেবেন না, তার কারণ দানা চিনি থেকে জল বেরোবে। চিনিটা গলে যাবার পরে যে জলটা বেরোবে, ছানাটা খুব লদলদে হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, জল জল হয়ে যাবে, ঠিক আঁটো সাঁটো হবে না। আমি 1 লিটার দুধে প্রায় 600 চিনি
600 চিনিকে আমি গুঁড়ো করেছি, পাউডার চিনি করেছি, পাউডার সুগার করেছি। পাউডার সুগারটা আমি একটু একটু করে মেশাচ্ছি। এই যে পাউডার চিনিটা এই ছানার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। নিয়ে যেমন করে আটা মাখা হয় ঠিক সেরকম করে ভালো করে মাখবো। দেখুন এ পাতলা হয়ে গেল, যেমনি মাখা হলো অমনি পাকা। এর হাতের ওই যে তালু আছে, হাতের তালুটা দিয়ে ভালো করে চেপে চেপে ওই যে ছোট ছোট দানা আছে, দানাগুলোকে একটু ভালো করে ম্যাশড করে দিবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ম্যাশড হয়ে গেছে। প্রায় এইটা আধা ঘন্টা ধরে আমি ছানাটাকে চটকাচ্ছি। যত চটকাবেন তত স্মুথি হবে, তত নরম হবে, তত গালে গিয়ে মিলিয়ে যাবে। দেখুন আরেকটু আমি চিনি দিচ্ছি। চিনিটা আমার যেন মনে হচ্ছে কম হচ্ছে, আবার একটু পাউডার চিনি দিচ্ছি। তবে বন্ধুরা এতে একটু কিন্তু ময়দা ব্যবহার করবেন, একটু সামান্য এখানে একটু ময়দা দেবেন, তবে এটা আঁটবে। আপনি যদি কোনো শেপ করেন তাহলে এটা আঁটবে। দেখুন হাত দিয়ে বুঝতে পারছেন তো। এই অবস্থাতেই খাওয়া যায় কিন্তু অতটা ভালো লাগবে না। এবার একটা কড়াই একটু ঘি দিয়ে দেব। ঘিটা খুব কড়াটা খুব জ্বলে গেলে হবে না, ঘিটা একটু কাঁচা অবস্থায় দেবে, তবে সেন্টটা ধরবে। আর যদি ঘিটা কড়াতে দিয়ে আগুনটা যদি জ্বলে যায় সেটা আবার গন্ধ করবে, সন্দেশটা ততটা ভালো লাগবে না। ঘিটা দেওয়ার পরেই ছানাটা ছেড়ে দেবেন। দেখুন একটু এলাচের দানা একটু ফাটিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা এলাচের যে বীজটাকে আরও গুঁড়ো করে দেবেন, আমি গুঁড়ো করে দিইনি, তার কারণ হচ্ছে কালো কালো হয়ে যায় সন্দেশটার মধ্যে, সেই সাদা ভাবটা নষ্ট হয়ে যায়, জন্যে আমি শুধু সেব দানাটা দিলাম। দেখুন কত গলে গেল সন্দেশটা, কিন্তু এই গলা ভাবটা থাকবে না। নাড়াচাড়া করছি আধ ঘন্টা ধরে করছি। কড়া থেকে যখন ছেড়ে আসবে দেখুন কড়া একটুও লেগে নেই, একটা চিট হয়ে যাবে। দেখুন কড়া একটুও লেগে নেই, দেখুন একটা কেমন চিট হয়ে যাচ্ছে, একদম ছেড়ে ছেড়ে আসবে। একটু গোলাপ জল অ্যাড করলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দেখলেন তো কত সুন্দরভাবে সন্দেশটা বাড়িতেই বানানো হয়ে গেল। আপনার ধরুন কোনো গেস্ট আসবে, আপনি বাড়িতে বানিয়ে নিলেন, বা আপনি বাচ্চাকে সকালবেলা টিফিন দেবেন, একটু মিষ্টি টিফিন দেবেন, এইভাবে আপনি ছানা বানিয়ে নিতে পারেন, মিষ্টি করে নিতে পারেন। বাড়িতেই আপনি নির্ভেজাল সুন্দর জিনিসটা বাচ্চাদের খাওয়াতে পারেন বা নিজেরাও খেতে পারেন। চাপা দিয়ে একটু রাখবো, 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন কতটা টাইট হয়ে গেছে, কতটা দেখুন। এই অবস্থাটা আপনি যদি রেখে দেন একটু একটু করে কেটে খাওয়া যায়। আমি কিন্তু সেভ করলাম, আপনারাও বিভিন্ন সেভের করবেন। আমি দেখুন বন্ধুরা, আমি এটা একটা শেপের করলাম। আমি মুখের যে চাপা আছে, মুখের চাপা ছিপিতে ছোট ছোট করে কেটে নিলাম, আর ছিপিতে দিয়ে দেখুন হাতে ছেড়ে দেওয়া হলো। এই দেখুন কত সুন্দর একটা শেপ হয়ে গেল। এরকম করে আমি পরপর শেপ আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন, বা চৌকো বরফি করেও কেটে নিতে পারেন। আমি তাহলে আমার কলমে একটা ছোট্ট ছড়া বলছি। শম্পা ঘোষ তার এক দোস্ত, বেজাই ছিল রোজ, পুষেছিল এই চামচ, দুধ দিত 8 বালতি, মুখে থাকতো সদা জালতি, শহরে যেত 2 সালতি, কিনলো একটি মারুতি, না খেয়ে মোষ 1 রত্তি, দুধ দেবে না ধরল ভীমরতি, মালিকের কথা শুনল না করলো মিনতি, আয়ের জিনিস ব্যয় করো যত, এখন যতই করো কাকুতি, সোনার আহারের লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইবে কেন বন্ধুদের এত খামতি। বন্ধুরা দেখুন
একটু কেশর একটু দিয়ে দেবেন, বা এটা আমি একটু চেরি দিয়ে দিচ্ছি, বিভিন্ন শেপের করছি। বন্ধুরা যারা এখনও লাইক শেয়ার করেননি তারা অবশ্যই করবেন। নতুন বন্ধুরা যারা আমাকে চেনো না, আমার এই ভিডিওগুলো পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরানো বন্ধুরা আপনাদের অজস্র ধন্যবাদ। আমার ভিডিওটা একটু যদি আপনাদের মনে ধরে, একটু যদি ভালো লাগে, বা এই পদ্ধতিটা যদি আপনাদের একটুও করার ইচ্ছা জাগে, অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা কত সহজে একটা সন্দেশ বাড়িতে তৈরি করা হয়ে গেল। এইভাবে আপনি প্রচুর সন্দেশ করে বাড়িতে খেতে পারেন, খাওয়াতে পারেন, আর সকলের মন এনজয় করতে পারেন। আর বাড়িতে যদি আপনি হাসি খুশি আর সুখী পরিবার যদি করতে চান, তাহলে মাঝে মধ্যে এরকম একটু সন্দেশ খাওয়াবেন। এরকম সন্দেশ খেলে আপনার পরিবারের সকলেই আপনার আকৃষ্ট হবে আর আপনি খুব খুশি থাকবেন। দেখুন বন্ধুরা, একটা হাতে দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার তো এটা তৈরি করে ফেলতে দেয়নি, বাচ্চারা সবই খেয়ে নিল। কত সুন্দর একটা সন্দেশ হয়ে গেল। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা